ট্যাব জালিয়াতির এপি সেন্টার কি চোপড়া? ট্যাব জালিয়াতির খোঁজে এই অনুমান কলকাতা পুলিশের। চোপড়া ইসলামপুর কিষানগঞ্জের অ্যাকাউন্টে টাকা 300 থেকে 5000 টাকা দিয়ে ভাড়া নেওয়া হতো অ্যাকাউন্টগুলি। বয়স্কদের মহিলাদের অ্যাকাউন্টে ভাড়া নেওয়া হতো। ট্যাব জালিয়াতির অভিযোগে তদন্তে নেমে এমনই অনুমান করছে পুলিশ। টাকা জমা পড়ার 2 থেকে 1 ঘন্টার মধ্যে তা ফাঁকা হয়ে যেত। সেন্ট্রালাইজড কোনো জায়গা থেকেই কি তথ্য কারচুপি করা হচ্ছিল? ট্যাব জালিয়াতির খোঁজে শিকড়ের খোঁজে এই মুহূর্তে কলকাতা পুলিশ। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। পিয়ালি মিত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। পিয়ালি, কলকাতা পুলিশের তদন্তে এখনো পর্যন্ত কি কি উঠে এলো? চোপড়াই কি তাহলে এপি সেন্টার? তারা সেটাই মনে করছেন, তার কারণ যেটা দেখা যাচ্ছে যাদেরকে গ্রেফতার করা হয়েছে বা যে সমস্ত, তুমি জানো যে 106 জন পড়ুয়ার টাকা এখনো পর্যন্ত 107 জন পড়ুয়ার টাকা কলকাতা পুলিশের কাছে যে অভিযোগ দায়ের হয়েছে, সেই টাকাগুলো যে অ্যাকাউন্টগুলোতে জমা পড়েছে তার অধিকাংশ কিন্তু চোপড়াতে জমা পড়েছে। এছাড়া কিষানগঞ্জ এই সমস্ত এলাকায় ইসলামপুরে পড়েছে, কিন্তু বেশিরভাগটা 85% দেখা যাচ্ছে যে চোপড়া এলাকার অ্যাকাউন্টগুলোতে এই টাকাগুলো জমা পড়েছে এবং চোপড়া এলাকার এটিএম থেকে টাকা তোলা হয়েছে। ফলে সেই জায়গা থেকে তদন্তকারী অফিসাররা মনে করছেন যে এই ট্যাব দুর্নীতির বা ট্যাবের থেকে যে টাকা সরানোর মামলা, সেটার এপি সেন্টার হচ্ছে চোপড়া। তদন্তকারী অফিসাররা যেটা তাদের বক্তব্য, যে গতকাল পর্যন্ত যেটা জানা গিয়েছিল যে 300 টাকার বিনিময়ে অ্যাকাউন্ট ভাড়া নেওয়া হতো। শুধুমাত্র 300 নয়, 300 থেকে 5000 টাকার বিনিময়ে অ্যাকাউন্ট ভাড়া নেওয়া হতো এবং বহু ক্ষেত্রে বয়স্ক মহিলাদেরকে কাছ থেকেও কিন্তু অ্যাকাউন্ট ভাড়া নেওয়া হতো। এবং এক্ষেত্রে যারা এই অ্যাকাউন্টগুলো মূলত ভাড়া নিত বা যারা অ্যাকাউন্ট ভাড়া নিয়েছে তাদেরকে পুলিশ চিহ্নিত করার চেষ্টা করছে। 2 জনকে ইতিমধ্যেই তুমি জানো গ্রেফতার করা হয়েছে। আরো 6 জন যারা অ্যাকাউন্ট ভাড়া দিয়েছিল তাদের খোঁজ চলছে। এবং যে তথ্য তদন্তকারী অফিসাররা পাচ্ছেন, যখন একেবারে সরকারিভাবে যখন অ্যাকাউন্টে ক্রেডিট হতো টাকাগুলো, তার 1 থেকে 2 ঘন্টার মধ্যেই কিন্তু এটিএম কার্ডের মাধ্যমে এটিএম থেকে টাকাগুলো তুলে নেওয়া হতো। এবং এক্ষেত্রে তদন্তকারী অফিসাররা যে সমস্ত এটিএম থেকেই টাকাগুলো তোলা হয়েছে সেখানকার সিসিটিভি তারা সংগ্রহ করেছে। আজকে তুমি জানো কলকাতা পুলিশের ডিসিডিডি স্পেশাল তিনি বিকাশ ভবনে শিক্ষা দপ্তরে গিয়েছিল কিভাবে গোটা প্রসেসটা হয়, অর্থাৎ ছাত্রদের নামে তালিকা যাওয়া। জানার চেষ্টা করবো কিভাবে জালিয়াতি হতো বা এই চক্র কিভাবে কাজ করছিল, সেটা যেমন একটু একটু করে তথ্য বেরিয়ে আসছে, কিন্তু যেখানে আমি ছিলাম যে এপি সেন্টার চোপড়া, এই চোপড়াকে বেছে নেওয়ার মধ্যে কি কারণ রয়েছে? মানে আন্তর্জাতিক সীমানা বা আন্তঃরাজ্য সীমানাগুলো খুব কাছাকাছি, কয়েক কিলোমিটারের মধ্যে বলে কি চোপড়া? দেখো, যতক্ষণ পর্যন্ত না এই চক্রটা যারা অপারেট করছে তাদের মাথাকেও ধরা পড়ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই বিষয়টা স্পষ্ট হবে না যে কেন উত্তরবঙ্গ বা এই চোপড়াটাই এপিসেন্টার, কেন চোপড়ার এতগুলো অ্যাকাউন্টকে বেছে নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে যারা মূল চক্রী তারা কি চোপড়া বা উত্তরবঙ্গের বাসিন্দা বলেই ওই এলাকার অ্যাকাউন্টগুলো, ওই এলাকার বাসিন্দাদের অ্যাকাউন্ট বেছে নিয়েছিল, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? কারণ তুমি জানো এখনো পর্যন্ত যারা ধরা পড়েছে তারা বেশিরভাগই কিন্তু যারা অ্যাকাউন্ট ভাড়া নিয়েছিল। ফলে যতক্ষণ পর্যন্ত না এই চক্রী বা যারা এই অ্যাকাউন্টগুলো তথ্য চুরি করেছে বা তথ্য ম্যানিপুলেট করেছে তাদের মধ্যে থেকে কেউ ধরা পড়ছে, ততক্ষণ পর্যন্ত এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে না। পুলিশ যেটা মনে করছে, সেন্ট্রালাইজ কোনো জায়গা থেকে এই তথ্যর যে ম্যানিপুলেশন, অর্থাৎ যেখানে স্টুডেন্টদের অ্যাকাউন্ট নাম্বার থাকার কথা সেখানে অন্য যে প্রতারকরা নিজেদের অ্যাকাউন্ট নাম্বারগুলো যে ইনপুট করেছে বা ভাড়া নেওয়া অ্যাকাউন্ট নাম্বারগুলো ইনপুট করেছে, সেক্ষেত্রে সেন্ট্রালাইজ কোনো জায়গা থেকে এই তথ্য লোপাট হয়ে থাকতে পারে, তথ্য ম্যানিপুলেশন করা হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। আজকে কলকাতা পুলিশের একটা টিম তারা বিকাশ ভবনে গিয়েছিল পুরো প্রসেসটা কিভাবে হয় সেটা বোঝার জন্য, তার কারণ তারা সাইবার ফরেন্সিক অডিট করাবে কোথা থেকে তথ্য কারচুপি হচ্ছে সেটা বোঝার জন্য। একদমই পিয়ালি, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। একাধিক অ্যাকাউন্ট ভাড়া নেওয়া হতো, সেক্ষেত্রে বয়স্ক বা মহিলাদের অ্যাকাউন্ট ভাড়া নেওয়া হতো এবং যখনই টাকা পড়তো তার 1 থেকে 2 ঘন্টার মধ্যে অ্যাকাউন্ট ক্লিয়ারও হয়ে যেত। রাজ্য জুড়ে ট্যাব জালিয়াতি যে ঘটনা, তাতে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসছে। কলকাতাতে শতাধিক অভিযোগ দায়ের হয়েছে। তদন্তে এবার সিট গঠন করা হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে খোঁজ খবর নিতে বিকাশ ভবনে কেন্দ্রীয় তদন্তকারী দলের সদস্যরা। রাজ্য জুড়ে যে ট্যাব জালিয়াতির ঘটনা, তাতে একাধিক অভিযোগ জমা পড়েছে এবং শুধুমাত্র শহর কলকাতাতেই শতাধিক অভিযোগ জমা পড়েছে। আর এই পুরো বিষয়ে এবার কলকাতা পুলিশের তরফ থেকে তদন্তের জন্য সিট গঠন করা হয়েছে। পুরো বিষয়ে খোঁজ খবর নিতে বিকাশ ভবনে কেন্দ্রীয় তদন্তকারী দলের
সদস্যরা। একাধিক জায়গা থেকে অভিযোগ এসছে, শহর কলকাতাতে অভিযোগ জমা পড়েছে। চোপড়া থেকে আপনারা জানেন যে গতকালের পর আজকেও গ্রেফতার করা হয়েছে এবং এই চক্র কিভাবে কাজ করতো সেটাও এই মুহূর্তে জানার চেষ্টা করা হচ্ছে। এই যে যোগসূত্র, সেটা কি কোনো সেন্ট্রালাইজড ব্যবস্থা, তার মাধ্যমে কি এই প্রতারণা চক্র রাজ্য জুড়ে চলছিল? এই সমস্ত কিছু জানার চেষ্টা করা হচ্ছে এবং কলকাতা পুলিশের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, সিট গঠন করা হয়েছে এবং এই সিট গোটা বিষয়ে তদন্ত করে দেবে। বিভিন্ন জায়গায় যে প্রতারণা চক্র চলছে সে সমস্ত তথ্যগুলো খতিয়ে দেখা হবে এই সিটের তরফ থেকে। বিকাশ ভবনে কেন্দ্রীয় তদন্তকারী দলের সদস্যরা। আমরা কথা বলবো সন্দীপ সেনগুপ্ত, সাইবার বিশেষজ্ঞ, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সন্দীপ দা, এই যে ট্যাব জালিয়াতির যে চক্র, যেটা গোটা রাজ্যে সক্রিয়, চোপড়ায় কি এপি সেন্টার? কারণ ইতিমধ্যে চোপড়া থেকে একাধিক গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট পাওয়া যাচ্ছে, শহর কলকাতা তার ব্যতিক্রম নয়। পুরোটা দেখে আপনার কি মনে হচ্ছে এই চক্র এতদিন ধরে সক্রিয়, এখন কি সামনে এলো তাহলে পুরো বিষয়টা? দেখুন, জালিয়াতির এই সাইবার জালিয়াতি তো বহুদিন ধরেই চলছে। এদের শুধু লাগে একটা ভালনারেবিলিটি, যেখানে একটা গ্যাপ খুঁজে পায় সেখান দিয়ে ঢুকে মানুষের টাকাপত্র নিয়ে যায়। তো এইখানটায় যদি ওরা খবর পায় যে তোমার কোনো সাইটে গন্ডগোল আছে বা কাউকে কোনো মানুষকে ঘুষ টুস দিয়ে যদি কম্প্রোমাইজ করতে পারে বা পাসওয়ার্ডটা কোনোভাবে যদি চুরি করতে পারে, কিভাবে হয়েছে তো ইনভেস্টিগেশন এজেন্সি ভালো করে বলতে পারবে। এখনো তো আমরা জানি না, আমরা ইনভেস্টিগেট করছি না। তো তারাই বলতে পারবে যে ওরা কিভাবে কম্প্রোমাইজ করেছে, মানুষকে কম্প্রোমাইজ করেছে না সিস্টেমকে কম্প্রোমাইজ করেছে। সেইটা আমার মনে হয় উত্তরটা ইনভেস্টিগেশন এজেন্সি থেকেই সবচেয়ে ভালো পাওয়া যাবে। এক্ষেত্রে কোন কোন জায়গায় সতর্ক থাকতে হতো? কারণ আমরা জানি যে শুধুমাত্রই তো এই ট্যাবের টাকা নয়, কন্যাশ্রী, রূপশ্রী সহ একাধিক যে প্রকল্পগুলো রয়েছে সেখানেও যদি এবার এই চক্র সক্রিয় হয়ে যায় তাহলে তো বড় কেলেঙ্কারি হয়ে যাবে। দেখুন, এই চক্রটা সক্রিয় হয়নি এরকম কেউ গ্যারান্টি দিতে পারছে না। কারণ আমাদের এই সাইবার দুনিয়াতে আমরা একটু দেরিতে টের পাই, কেননা যখন কিছু চুরি হয় চট করে এটা বোঝা যায় না, একটা সিমটম আস্তে 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 পরে গিয়ে বড় হয়ে দেখা যায়। সুতরাং আমার মনে হয় প্রোঅ্যাক্টিভলি বাকি যে সমস্ত সিস্টেমগুলো আছে, যে ওয়েবসাইট আছে, যে ইনফ্রাস্ট্রাকচার আছে, সেটাকে প্রোঅ্যাক্টিভলি চেক করা উচিত। কারণ একই যারা এটা বানিয়েছে তারা যদি ওটাও বানায় তাহলে একই রকম গন্ডগোল থাকার সম্ভাবনা আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।